রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নারীর নাম বিলকিস আক্তার। ঘটনার পরদিন শনিবার সকালে তুরাগ থানার পুলিশ কাশবন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত বিলকিসের স্বামী মোহাম্মদ বাবুল এবং বাবুলের বন্ধু সম্রাটকে শুক্রবার রাতেই মিরপুর থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল স্ত্রীর হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিলকিস ও বাবুলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি আর্থিক দেনা এবং পারিবারিক বিরোধ নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শুক্রবার বিকেলে বাবুল ও তার সহযোগী সম্রাট মিলে বিলকিসকে শ্বাসরোধে হত্যা করেন বলে তদন্তে ধারণা মিলেছে। ময়না তদন্তের জন্য বিলকিসের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা করেছেন। বিলকিসের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি ছিল। বাবুলের আর্থিক সমস্যা এবং মাদকাসক্তি নিয়ে ঝগড়া প্রায়ই হতো। তারা দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন। এদিকে তুরাগ থানার ওসি বলেন, ঘটনাটি নৃশংস। স্বামী স্ত্রীর মধ্যে কলহ থাকলেও হত্যার মতো অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ঘটনার সব দিক খতিয়ে দেখছি। পুলিশ দাবি জানিয়েছে, গ্রেফতার বাবুল ও সম্রাটকে আদালতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।